আমরা তো সরাসরি ফায়ারিং লাইনে পড়বো যদি আওয়ামী লীগ ফিরে আসে নাকি? কোনো সংবিধানে বা কোনো বইয়ে কিন্তু লেখা থাকে না যে আপনি গণহত্যা করতে পারবেন, গুম করতে পারবেন, খুন করতে পারবেন, ভোট ডাকাতি করতে পারবেন। কিন্তু খুনি স্বৈরাচারী হাসিনা কিন্তু সেই কাজটা করেছে। আজকে যদি আপনারা আন্দোলনের চিন্তা করেন তাহলে আগে চিন্তা করেন যে খুনি হাসিনার আমলের যে গণহত্যাগুলো সংগঠিত হয়েছিল সেগুলোর বিচার কবে সম্পন্ন হবে। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে আগামী দিনে কি দাঁড়াবে, রাজনৈতিক প্রশ্নে সেগুলোর বিষয়ে আগে উত্থাপন করেন, তাহলে আমার মনে হয় যে জুলাই চার্টার অবশ্যই বাস্তবায়ন হবে। এটার থেকে সরে আসার কোনো সুযোগ নাই। জুলাই চার্টার আর জুলাই আদেশ দুইটা আলাদা বিষয় হিসাবে রয়েছে। আমি টেকনিক্যাল আলাপে যাব না, আমাদের উদ্দেশ্যটা ঠিক আছে কিনা। তা আমার মনে হয় যে আগামী দিনে ফ্যাসিবাদী রাজনীতি আবার পুনর্বাসিত হবে কিনা সেই প্রশ্নে ওপেন সিদ্ধান্তে আসতে হবে। এবং আমাদেরকে অবশ্যই একটা যে রিকনসিলিয়েশন কমিশন যেটাকে বলা হয়, হ্যাঁ, সেটাকে এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করা উচিত। কারণ আওয়ামী লীগকে সমর্থন করতো কিন্তু আওয়ামী লীগের অন্যান্য লুটপাট বা হত্যাকাণ্ডের সাথে জড়িত না, তাদেরকে আপনি কি করবেন? তাদেরকে যদি আপনি বাক্সবন্দি করে দেন তাহলে তো তারা আবার বিপ্লবী হয়ে উঠবে 5 বছর পর, তখন আপনি কি করবেন? সেই সুযোগগুলা সেই জিনিসগুলা মাথায় বিবেচনা নিয়ে আগামী দিনে আমাদের মনে হয় রাজনীতির ধারাটাকে চিন্তা